আমরা 56টা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। কোথায় কোথায় তাদের অবস্থান? যেখানে স্বর্ণের খনি, যেখানে তেলের খনি, যেখানে ভৌগোলিক দিক থেকে সবচাইতে যোগাযোগের জন্য কারো যাওয়ার উপায় নাই। আজকের এই মুসলমানদের পিছনে বিপর্যয়ের জন্য এদিক থেকে একটু জানতে চাই, যে কেউ বলবেন, বলুন তো কি কারণ? মুসলমানদের ভিতরে ঐক্য না থাকার কারণ। সবাই বলি ওনাকে ধন্যবাদ দিয়ে মাশাআল্লাহ, তাই না? চমৎকার একটা কারণ। আমরা এটার সঙ্গে মনে হয় সবাই, কথা বলুন, সবাই একমত। আমরা কি আজকের এই যুগেও, এই কঠিন অবস্থাতেও, যখন আমাদের বাড়িঘর জ্বলছে, যখন আমাদের সন্তানদের মেরে ফেলা হচ্ছে, যখন আমাদের ভাইদেরকে হত্যা করা হচ্ছে, তখন কি আমরা ঐক্যবদ্ধ হতে পেরেছি? ঐক্যবদ্ধ হওয়ার মতো কোনো লক্ষণ আমাদের মধ্যে আছে? না। আমরা তো আমাদের সমাজেই অনেক ক্ষেত্রে ঐক্যবদ্ধ হতে পারি না। অথচ ঐক্যবদ্ধ হয়ে থাকার নির্দেশ কার? সবাই মিলে বলি, কার? আমরা ঐক্যবদ্ধ হয়ে চলি না, তাহলে আমরা কার আদেশ অমান্য করে চলছি? সমস্যা বের করেছি, সমাধানও চলে এসেছে। যারা আল্লাহর আদেশ মানে না, আসলে তারা কি? এই প্রশ্নের জবাব কঠিন, তাই না? তাহলে ওই যে উপরে নাকি ছাই নিক্ষেপ করলে ওই ছাই কার মাথায় পড়ে? আমাদের যে নিক্ষেপ করে তার মাথার উপরেই পড়ে। পৃথিবীতে 56টি স্বাধীন সার্বভৌম মুসলিম রাষ্ট্র রয়েছে। কয়টি? আর দুই একটি রয়েছে যারা পুরোপুরি স্বাধীন নয়, তবে তারাও তাদের এলাকায় বলিষ্ঠ শক্তিমান। যেমন ফিলিস্তিন, এটি একটি পরিপূর্ণ রাষ্ট্র নয়। ওকে যদি আমরা একসাথে যুক্ত করি তাহলে 57টা হবে। চেচনিয়া, ওই যে সেই রাশিয়ার একটি মুসলিম অধ্যুষিত অঞ্চল, এক সময় একটু প্রতিবাদী হয়েছিল, একেবারে পিছিয়ে দিয়েছে, ওইটাও স্বাধীন না। যুক্ত করলে মুসলিম রাষ্ট্র হয়ে যাবে 58টা। আমরা 56টা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। কোথায় কোথায় তাদের অবস্থান? যেখানে স্বর্ণের খনি, যেখানে তেলের খনি, যেখানে ভৌগোলিক দিক থেকে সবচাইতে যোগাযোগের জন্য কারো যাওয়ার উপায় নাই। বিমান পাড়ি দিয়ে যাবে ইউরোপে, না, আমাদের রাষ্ট্রের উপর দিয়ে যাইতে হবে। উঠতে দেব না, আমার ভূখণ্ডের উপর দিয়ে। দেখলেন, তেল, পৃথিবীর 80% তেল মুসলমানদের বিভিন্ন রাষ্ট্রে। গোল্ড, স্বর্ণের পাহাড়, হ্যাঁ, সাগরের নিচে স্বর্ণের খনি, মরুভূমির ভিতরে স্বর্ণের খনি। এগুলো কাদের দখলে? মুসলমানদের দখলে।